আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আমি আব্দুল হামিদ। আসলাম আজকে 30 অক্টোবর 2025 ইংরেজি, বাংলাদেশের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার। কত সুন্দর দেখেন সাগর, এই দেখেন সাগর, এটা হচ্ছে সাগর। সর্বনাশ, বালু অনেক গরম, শুধু সাগরের চরে বালি আর বালি, অনেক গরম। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ, প্রায় হাজার, শত শত হাজার হাজার মানুষ হবে, অনেক মানুষ কক্সবাজার সমুদ্র সৈকত। আজ 30 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার। কক্সবাজার থেকে বলছি, আব্দুল হামিদ। দেখেন কি পরিমাণ মানুষ, এবং মানুষ সাগরের পানিতে সাঁতার কাটছে, কি পরিমাণ পানি দেখেন। এটা হচ্ছে কক্সবাজার লাবণী পয়েন্ট, কক্সবাজার লাবণী পয়েন্ট। সামনে আরেকটি আছে, সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার সমুদ্র সৈকত। দেখেন দেখেন কি পরিমাণ পানি দেখেন, সুবহানাল্লাহ। একটু পানিতে যাই, গিয়ে দেখি, পানিতে যাই। দেখেন আজকে পানি অনেকটা কমে গেছে। কালকে মাগরিবের সময় আমি একটা ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওটার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেইনি। এখন সাগরের পানি অনেকটা কমে গেছে, নিচে নেমে গেছে, এই জন্য এই সাগরের চরের মধ্যে নামতে সম্ভব হয়েছে। দেখেন দেখেন কি পরিমাণ পানি, শুধু পানি আর পানি, আর মানুষজন সাঁতার কাটছে। জুতা নিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়, তাই জুতা খুলে ফেললাম। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের একটি নিদর্শন সমুদ্র। দেখেন কি পরিমাণ পানি। আমি পানির অনেক ভিতরে চলে আসছি, প্রায় 30 হাত ভিতরে, আরো অনেক দূরে যেতে পারবো। মানুষজন আরো অনেক গভীরে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত, যেটা আমরা সবসময় স্বপ্নে দেখি, কল্পনা করি। দেখেন এখানে প্রায় আঁটু পানি, আরো অনেক ভিতরে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, পানি কম আছে। এখানে নারী পুরুষ সবাই, শিশু বাচ্চারাও পানিতে সাঁতার কাটছে। এই দেখেন এখানে একটা ফিসবুট আছে, এটা ভাড়া দেওয়া হয় অনেক টাকা দিয়ে। মানুষজন এটা শখের বশত মানুষ সাগরের ভিতরে এটা দৌড়ায়। আমি সাগরের অর্থাৎ সাগরের তীর থেকে প্রায় 70 হাত ভিতরে চলে আসলাম। এই দেখেন পানির ঢেউ, কত বড় বড় ঢেউ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার নাম কি? জি, রাসি, ওয়াসি, মাশাআল্লাহ। আপনাদের বাড়ি কোথায়? পঞ্চগড়, ঢাকা থেকে আমরা। পঞ্চগড়, মাশাআল্লাহ। দেখেন দেখেন, আসলে শখ হচ্ছে মানুষের অত্যন্ত বড় একটি জিনিস। সাগরের অনেক ভিতরে চলে আসলাম, আমি সাগরে নামলাম। এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত বা বঙ্গোপসাগর। দেখেন কি পরিমাণ পানি, দেখেন
এখন আমি আটু পানিতে আছি। সুবহানাল্লাহ, সাগরের পানি কালকে মাগরিবের চেয়ে রাত্রে অনেকটা কমে গেছে। দেখেন অনেক বড় বড় ঢেউ আসছে। ইয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এখন আমি আটু পানিতে আছি। দেখেন এখন আমি আটু পানিতে আছি। সুবহানাল্লাহ, এই দেখেন সাগরের ঢেউ। কালকে আমি মাগরিবের সময় সুন্দর করে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওগুলার সাউন্ড বা শব্দ হয়নি, কিছু বলতে পারিনি। আজকে আমি সুন্দর করে ভিডিও করছি। মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন ক্রয় করেছি। ওয়্যারলেস মাইক্রোফোন ক্রয় করে আজকে ভিডিওগুলা করতে সক্ষম হয়েছে সুন্দরভাবে, এবং ভিডিওতে আওয়াজ দেওয়া সম্ভব হচ্ছে। দেখেন কত বড় বড় ঢেউ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে ঢেউয়ে ধাক্কা দিয়ে মানুষকে সরিয়ে ফেলি। আল্লাহু আকবার। দেখেন কত বড় বড় ঢেউ সাগরে। দেখেন কত বড় ঢেউ। আল্লাহু আকবার। মানে আমি সাগরের মানে তীর থেকে প্রায় 200 হাত ভিতরে চলে আসলাম, নিচে চলে আসলাম। সাগরের পানি আবার নমনাক্ত। সুবহানাল্লাহ। দেখেন কি পরিমাণ পানি ঢেউ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাপড় চোপড় ভিজিয়ে দিছে, আমাকে ধাক্কা মারে প্রায় 2 হাত সরিয়ে দিল। কত বড় বড় ঢেউ। দেখেন একটা ঢেউ আসতেছে কত বড়। ইয়া সুবহানাল্লাহ। আমার কাপড় চোপড় ভিজিয়ে দিছে, আমার মানি ব্যাগ ভিজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত, চট্টগ্রাম, কক্সবাজার, বঙ্গোপসাগর। আজকে অনেক নিচে নামতে পারছি, সম্ভব হয়েছে কারণ পানি অনেকটা কমে গেছে। কালকে রাত্রে সন্ধ্যার সময় অনেক পানি ছিল, যে কারণে নিচে নামা সম্ভব হয়নি। কিন্তু আজকে পানি অনেকটা কমে গেছে, চর দিয়েছে, এই জন্য নিচে নামতে সম্ভব হয়েছে। ইয়া আল্লাহ, আমার ব্যাগটা ভিজিয়েছে। দেখেন ভিডিও করা অনেক কঠিন। পানি আপনাকে ধাক্কা মেরে 2 হাত সরিয়ে দিবে, 1 হাত সরিয়ে দিবে। তাই ডর হচ্ছে যদি ক্যামেরা পানিতে পড়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। দেখেন সুবহানাল্লাহ, কত পানি, কত বিশাল পানি। ইয়া সুবহানাল্লাহ। দেখেন আল্লাহু আকবার। এই পানি কিন্তু আবার লবণাক্ত এবং নিচে শুধু বালি আর বালি। আল্লাহু আকবার। এই দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত, মানে সাগরের ভিতরে অনেক বড় বড় ঢেউ, কিন্তু পারে এসে এই ঢেউগুলা ছোট হয়ে যায়। এই জন্য দেখতে ছোট দেখা যায়, কিন্তু ভিতরে কিন্তু অনেক বড় বড় ঢেউ আছে। আল্লাহু আকবার। যদি আমাকে ফেলে দেয় তাহলে আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে, মোবাইল নষ্ট হয়ে যাবে। ভিডিও করা তো অনেক দূরের কথা, আমার মোবাইলই নষ্ট হয়ে যাবে। এই জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি না, ভয় করছে। দেখেন সুবহানাল্লাহ, কত বিশাল আকৃতির ঢেউ। কোন ঢেউ 4 হাত 5 হাত উপর দিকে উঠে। অর্থাৎ সাগরের যত গভীরে যাবেন তত ঢেউগুলো অনেক বড় হবে। পায়ের জুতা আমার হাতে নিয়েছি, কারণ জুতা নিয়ে হাঁটা সম্ভব হচ্ছে না, এই জন্য জুতা আমার হাতে নিয়েছি। হয়তো দেখতে বেশ সুন্দর লাগছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখেন ইয়া সুবহানাল্লাহ। ঢেউয়ের কারণে নিচের বালিগুলা অনেক সময় সরে যায়। আসছে একটা বড় ঢেউ। আল্লাহু আকবার। আমাকে প্রায় 3 হাত। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। অনেক, আমার কোমর পানি হয়ে গেছে। আমার ব্যাগ ভিজে গেছে। এখন আমি কি করব?
আমার ব্যাগ ভিজে গেছে। প্রচুর পরিমাণ পানি সাগরে, এটা তো আপনাদেরকে বলতে হবে না। দেখেন এখানে কালকে কিন্তু অনেক পানি ছিল, পানি অনেকগুলা কমে গেছে, শুকিয়ে গেছে, যেখানে চর হয়ে গেছে এখানে পানি নেই, শুকনো। তবে ঢেউয়ের কারণে পানি উপরে চলে আসে, আবার উপর থেকে নিচে চলে যায়। এই দেখেন এটা হচ্ছে লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্র সৈকত, চট্টগ্রাম। আজ 30 অক্টোবর, রোজ বৃহস্পতিবার, 2025 ইংরেজি। এই দেখেন পানি, এই দেখেন পানি চলে আসছে। তখন আমরা এইদিকে যাব, শুধু পানি আর পানি, বিশাল জলরাশি, সাগরের এপার থেকে সেপার কিছুই দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। তবে আমরা ম্যাপে যেটা দেখেছি, বিশ্ব ম্যাপে, যে আমাদের এপারে ইন্ডিয়া, আমাদের এপারে ইন্ডিয়া আছে, তারপরে ওমান আছে, মালদ্বীপ আছে, এগুলা। আর চট্টগ্রামের পশ্চিম দিকে আছে বরিশাল, আর ওদিকে তো সাগর, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের ব্যাপারে ওমান, আরো বিভিন্ন দেশ আছে, ওমান আছে, ওমান সাগরের পারে ওমান। তারপরে কি আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হলো আমার কাপড় ছিল সব ভিজে গেছে, যাতে আমার ব্যাগের কাপড়টা ভিজে গেছে, এটাই আশ্চর্য। কিন্তু গায়ের কাপড়টা ভিজলেও কোনো অসুবিধা নেই, কারণ প্রচুর রোদ আছে, রোদে শুকিয়ে নিবে। কিন্তু আমার ব্যাগের কাপড়টা তো ভিজে গেছে। টিস্যুর বান্ডিল ছিল, তাও ভিজে গেছে। মানি ব্যাগ আমার পকেট ছিল, একটা ভিজছে, তবে এখন মানি ব্যাগটা আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এই দেখেন, আল্লাহু আকবার, শুধু পানি আর পানি, ঢেউ আর ঢেউ। দেখেন কত বিশাল বড় বড় ঢেউ। আর আমি কিন্তু স্বপ্নে এবং কল্পনায় একটি জিনিস কক্সবাজার নিয়ে ভাবতাম, একটা জিনিস পাওয়ার জন্য। দেখেন কি পরিমাণ ঢেউ, শুধু গর্জন আর গর্জন, তরঙ্গের অর্থাৎ ঢেউয়ের গর্জন শাঁ শাঁ করছে। এই দেখেন রৌদ্রের কিরণের কারণে, রৌদ্রের পাওয়ারের কারণে ভিডিও হয়তো সুন্দর হবে না, কিন্তু কালকে সন্ধ্যার সময় আমি ভিডিও করেছিলাম, এই ভিডিওগুলোর মধ্যে সাউন্ড দেওয়া হয়নি, ভয়েস দেওয়া হয়নি, যে কারণে ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে, আমি ডিলিট করে দিয়েছি। এগুলো আমার ইউটিউবে আপলোড দেইনি। এখন যে ভিডিও করছি, এটা যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনাদেরকে দেখাবো, আপলোড দেব। দেখেন কি পরিমাণ পানি, দেখেন পানিতে আপনি সাঁতারও কাটতে পারবেন, তবে অবশ্যই আপনার সঙ্গে আরেকজন থাকতে হবে, অন্যথায় আপনি সেফটি নয়, অর্থাৎ আপনার সেফ নেই, আপনি সাঁতার দিতে পারবেন না, কারণ আপনার আসবাবপত্র তো অন্য কেউ নিয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। এখানে কিন্তু অনেক চোর ডাকাত প্রতারক রয়েছে, আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বনাশ করতে পারে। এই জন্য সবসময় সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। এই দেখেন আমাদের সামনে যে